নমস্কার, নতুন বাংলার আজকের বিকেলের বিশেষ প্রতিবেদন। দলবদল নতুন করে কোনো কথা নয়। কে মৃত তৃণমূল, কে মৃত তৃণমূল, তর্ক চলছে, আলোচনা চলছে, মাঝে মাঝে সব হিসেব গুলিয়ে যাচ্ছে। আজকে ইনি যাচ্ছেন তো কালকে উনি যাচ্ছেন, কালকে পরশু ওর নাম শোনা যাচ্ছে তো আরেকজনের নাম চলে আসছে সম্মুখে। সাম্প্রতিককালে তিনজন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বাড়াইক তৃণমূল থেকে পদত্যাগ করেছেন এবং বিজেপির টিকিটে বিজেপির আসনে নমিনেটেড হয়ে রাজ্যসভায় প্রবেশ করেছেন। অর্থাৎ বিজেপির তিনজন রাজ্যসভার সাংসদ বেড়েছে। দলের অভ্যন্তরে, দলের বাইরে সেই নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় কিছু বাধ্যবাধকতার কারণে রাজ্য বিজেপি নেতৃত্ব এই নামগুলো ঘোষণা করেছেন এবং পরবর্তীকালে আরও নাম নিয়ে জল্পনা চলছে। কোয়েল মল্লিক ইতিমধ্যে তিনি পদত্যাগ করেছেন। তার ছেড়ে যাওয়া আসনে কি তাহলে আবার কোয়েল মল্লিকই যাবেন না অন্য কেউ যাবেন, সেটা নিয়েও জল্পনা চলছে। সব মিলিয়ে 13 জন রাজ্যসভায় সাংসদ তৃণমূলের। এই 13 জনের মধ্যে ইতিমধ্যে 3 জন রিজাইন করে, 3 জন প্রত্যেকটি, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বাড়াইক, তারা সরাসরি বিজেপির সাংসদ হয়ে গেছেন। ফলত সংখ্যাটা 10-এ নেমেছিল। কোয়েল মল্লিক রিজাইন করার পর সংখ্যাটা 9-এ নেমেছে। এখন শোনা যাচ্ছে যে আরও 3 জন সাংসদ আছেন যারা যে কোনো মুহূর্তে আবার পুনরায় রিজাইন করতে পারেন এবং তাদের ছেড়ে যাওয়া আসনে সেইখানে আবার বিজেপির তরফ থেকে তাদের রিনমিনেট করা হতে পারে। কারা তারা, এটা নিয়ে প্রচুর জল্পনা চলছে। আমি 3টে ছবি এখানে দেখিয়েছি যে যাদের এই মুহূর্তে খুব বেশি পাদপ্রদীপের আলোয় দেখা যাচ্ছে না। যেমন রাজীব কুমার রাজ্যসভার সাংসদ হিসেবে গেছেন তৃণমূলের পক্ষ থেকে, কিন্তু সাম্প্রতিককালে 4 তারিখের নির্বাচনের পর থেকে আজকে জুলাই মাসের প্রায় 3 সপ্তাহ অতিক্রান্ত হতে যাচ্ছে। সেই সময় দাঁড়িয়ে রাজীব কুমারকে কখনো দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোচ্ছেন বা ঢুকছেন বা কোনো প্রেস স্টেটমেন্ট করছেন? কখনো করেন। নির্বাচনের সময় কিছু প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু তারপর থেকে রাজীব কুমারকে কোনো প্রেস মিটে দেখা যাচ্ছে না, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢোকা বেরোনোর সময় যেসব কিছু কিছু কতিপয় মানুষকে দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু রাজীব কুমারকে দেখা যাচ্ছে না। রাজীব কুমারের নামটা নিয়ে কিন্তু আলোচনা চলছে বাবুল সুপ্রিয়কে নিয়েও, যদিও বাবুল সুপ্রিয় 25শে বৈশাখের দিন নির্বাচনী বিপর্যয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেছেন, সেখানে গান টান গেয়েছেন। পরবর্তীকালে আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাবুল সুপ্রিয় গেছেন, সেটাও আমরা দেখেছি। দুবার বাবুল সুপ্রিয়কে আলোতে দেখা গেছে 4 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই ঘটনা ছাড়া মানিকা গুরুস্বামী, আপনারা জানেন, প্রসিদ্ধ তিনি সুপ্রিম কোর্টের নামী অ্যাডভোকেট। তাঁকে এবারে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস দিল্লিতে। ফলত তার নামটাও শোনা যাচ্ছে যে শেষ পর্যন্ত এই 3 জন কি রিজাইন করবেন, তারা কি শেষ পর্যন্ত সরাসরি তৃণমূল থেকে রিজাইন করে বিজেপির ওই ভ্যাকেন্ট আসনে বিজেপির হয়ে কন্টেস্ট করবেন, সেটা নিয়ে আলোচনা চলছে। আমি কোনো পার্টিকুলার নাম নিয়ে এক্ষুনি কথা বলছি না যে তারা যাচ্ছেনই, কিন্তু নামগুলো আলোচনার মধ্যে আছে। কে আগে যাবেন, কে পরে যাবেন, সেটা নিয়েও চর্চা চলছে। আমি এই প্রসঙ্গে কয়েকটা তথ্য আপনাদের কাছে দেব। যে দেখুন, যে মানুষগুলোর যাওয়ার কোনো সম্ভাবনা নেই রাজ্যসভার সাংসদ হিসেবে, ডেরেক ওব্রায়েন এখনও মমতা এবং অভিষেকের অত্যন্ত অনুগত। দোলা সেন, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও সেদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কোথায় মঞ্চ বাঁধা হবে সেটা কুণাল ঘোষের সঙ্গে দেখতে গেছেন। সাগরিকা ঘোষ দিল্লি থেকে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। সামিরুল ইসলাম, নাদিমুল হক, এদের তৃণমূল ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখনও পর্যন্ত, যা সিচুয়েশন। তবে রাজনীতি সম্ভাবতার শিল্প, ফলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, কিন্তু দোলা সেন, নাদিমুল হক বা সামিরুল ইসলাম বা ডেরেক ওব্রায়েন, এদের কিন্তু দল ছাড়ার সম্ভাবনা নেই। কিন্তু যে মানুষগুলিকে নিয়ে আলোচনা চলছে তার মধ্যে অবশ্যই আছেন বাবুল সুপ্রিয়। একসময় বিজেপি ফোল্ডে ছিলেন, বিজেপির মন্ত্রিসভার সদস্য ছিলেন, তারপর নন প্লেয়িং 11 থাকবো না বলে তৃণমূলে যান, তৃণমূল থেকে বালিগঞ্জ থেকে কন্টেস্ট করেন এবং শেষ পর্যন্ত তিনি মন্ত্রিসভার সদস্য হন। পরবর্তীকালে তাকে মন্ত্রিসভা থেকে রিজাইন করিয়ে রাজ্যসভায় পাঠানো হয় বাবুল সুপ্রিয়কে। এই পর্যন্ত সব ঠিক আছে। সেই বাবুল সুপ্রিয়র নামটাও কিন্তু এই মুহূর্তে আলোচনায় রয়েছে এবং অবশ্যই রাজীব কুমার এবং রাজীব কুমারের সঙ্গে একই সঙ্গে মানিকা গুরুস্বামী, এই দুটো নাম নিয়েও আলোচনা চলছে। যা খবর, এখনও পর্যন্ত 13-র মধ্যে তৃণমূল কংগ্রেসের আসন নেমে দাঁড়িয়েছে 9।
সংখ্যাটা 7-এ নামতে পারে, কেউ বলছেন সংখ্যাটা 6-এ নামতে পারে। এবার 7-এ নামলে 2 জন যাবেন, 6-এ নামলে 3 জন যাবেন, কিন্তু একসঙ্গে কি যাবেন না। কেন একসঙ্গে যাবেন না সেইটা আপনাদের কাছে বলি। সেটা হচ্ছে, একসঙ্গে যদি সবাই রিজাইন করেন তাহলে রাজ্য এই বিধানসভার যা পাটিগণিত তাতে ঋত তৃণমূল বা তৃণমূল কংগ্রেস তাদের একটি আসন বরাদ্দ হয়ে যাবে। ফলত এক এক করে রিজাইন করবেন। যেমন কোয়েল মল্লিক যখন রিজাইন করলেন, ফলত একটি আসনে ভোট হলে যা বিধানসভার 294টি আসনের বিন্যাস, তাহলে এক অঙ্কেই সরাসরি রাজ্যসভায় পৌঁছে যাবেন বিজেপির প্রতিনিধি। এবার 3 জন বা 4 জন যদি একসঙ্গে রিজাইন করতেন তাহলে স্বাভাবিকভাবেই 4 জনের মধ্যে একটি আসন সরাসরি তৃণমূল কংগ্রেসের কোটায় চলে যেত, বা ঋত তৃণমূল বা মৃত তৃণমূলের কোটায় যেত, আর বাকি 2 কি 3টি আসন সরাসরি বিজেপির ফোল্ডে থাকতো। তাই বিজেপি চায় না এক্ষেত্রে দাঁড়িয়ে যে তারা সবাই একসঙ্গে রিজাইন করুন, এক এক করে রিজাইন করুন, এবং অচিরেই হয়তো সেই রেজিগনেশন আমরা দেখব। প্রশ্নটা হচ্ছে কে আগে যাবেন। রাজীব কুমারের সম্বন্ধে আমি অনেক খোঁজ খবর নিয়েছি। রাজীব কুমারকে কিন্তু কোথাও প্রকাশ্যে দেখা যাচ্ছে না, হয়তো তিনি কলকাতায় আছেন, প্রকাশ্যে দেখা যাচ্ছে না। যা খবর বিজেপির সূত্র ধরে সরাসরি এদের এই 3 জনের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে। ঠিক কি ভুল আমি বলতে পারবো না, কিন্তু সংবাদ মাধ্যমের রিপোর্ট 3 জন রাজ্যসভার এখনও সাংসদ যারা তৃণমূলের আছেন তাদের সঙ্গে বিজেপির তরফ থেকে যোগাযোগ করা হয়েছে, এবং খুব তাড়াতাড়ি সম্ভবত 2 জন হয়তো রিজাইন করবেন এই মুহূর্তে। তাহলে রাজ্যসভায় 13 থেকে তৃণমূল নেমে দাঁড়াবে 7-এ, ইতিমধ্যে 9 নেমেছে 7-এ। হয়তো তার আগে কোয়েল মল্লিকের আসনে সিটের নির্বাচনটা হয়ে যাবে, সেখান থেকে হয়তো কোয়েল মল্লিক কিংবা বিজেপির নিজস্ব কোনো ক্যান্ডিডেট কন্টেস্ট করতে পারে, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 9। তখন 2 জনকে দাঁড় করালে 2 জন যদি নির্বাচন থেকে রিজাইন করেন, সেই 2 জন কিন্তু শেষ পর্যন্ত তাদের 2টি আসনই কিন্তু বিজেপির ফোল্ডে যাবে, যা অঙ্কের বিন্যাস। কিন্তু সংখ্যাটা 3 বা 4 একসঙ্গে রিজাইন করলে একটি কিন্তু ঋতব্রত তৃণমূলের কোটায় চলে যেতে পারে, সম্ভাবনা আছে। আমি সামগ্রিকভাবে কে আগে যাবেন এই বিন্যাসটা ব্যাখ্যা করলাম এই কারণে। 3টি নাম নিয়ে চর্চা রয়েছে, মানিকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় এবং অবশ্যই রাজীব কুমার। এই 3 জনের নাম আলোচনায় রয়েছে। খুব দ্রুতই ঘটনাটা ঘটবে। সামনেই বাদল অধিবেশন, সম্ভবত আগামীকাল থেকেই বাদল অধিবেশন শুরু হচ্ছে। সেই বাদল অধিবেশনে রাজীব কুমার কিংবা বাবুল সুপ্রিয় কিংবা মানিকা গুরুস্বামী তৃণমূলের চেয়ারে গিয়ে বসেন কিনা সেদিকেও নজর রাখতে হবে। সেই নজর রাখলেই বোঝা যাবে যে 2 জন বসছেন না, অন্তত টেম্পোরারিলি যাবেন না, তাদের সঙ্গেই হয়তো শেষ পর্যন্ত সেটেলমেন্টটা ফাইনাল হয়েছে, যেখান থেকে তারা রিজাইন করবেন, এবং সেই ছেড়ে যাওয়া আসনে শেষ পর্যন্ত 2 জনের প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে তার আগে অবশ্যই কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি ঘোষিত হবে, সেই নির্বাচন হবে, এবং তারপর সম্ভবত এই 2 জন ছাড়বেন। প্রশ্নটা হলো রাজীব কুমার এবং বাবুল সুপ্রিয় এরা কি কোনো এই বাদল অধিবেশন অ্যাটেন্ড না করেই রেজিগনেশন দেবে? যদি রেজিগনেশন দেন সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নতুন বাংলায়। রাজনীতির লেটেস্ট আপডেটগুলো নিয়ে ফিরে আসবো।